হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আজকে আমরা দুজন মিলেই শেয়ার করব তোমাদের সাথে আরো একটি রেসিপি। চলো তাহলে বলেই দিই, আজকের রেসিপিটা হচ্ছে গোবি পরোটা। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার প্ল্যানটা ছিল সুশান্ত সিজি, তো আজকে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যা যা চাইবে সবকিছু হাতের কাছে এনে জোগাড় করব। যাই হোক, অনেক কথা হলো, চলো এবার রেসিপিতে আসি। ফুলকপি পরোটা বানাতে গেলেই সব থেকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফ্রেশ। এই সিজনে তো ফুলকপি খুব একটা খারাপ হবে না, সেটা নিয়ে কোনো টেনশন নেই, তবে তাও একবার ভালো করে দেখে নেবে যাতে ভেতরে কোনো পোকা না থাকে। এরপর আর কি, ফুলকপিটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিতে হবে, আর তারপর নুন দিয়ে মাখিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরে সেটা থেকে জলটাকে ভালো করে চিপে বের করে তারপর দেখবে ফুলকপিগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। আর এরপর একে একে সমস্ত মশলা এখানে দেব। আর কি কি মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে প্রথমে এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হিং, জোয়ান, ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, এগুলো ভালো করে রোস্ট করে পাউডার করে নেব। আর সব শেষে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর একটা গোবি পরোটার পুর রেডি করে নিই। তোমরা যদি মনে করো এখানে আরো অন্য অনেক রকমের মশলা ইউজ করতে পারো, যেটার কোনো প্রয়োজন নেই, যদি কারোর ইচ্ছা হয় তো সে করতে পারে। পরোটার ডো তো আমি আগেই রেডি করে নিয়েছি। আর পরোটার ডো এর রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আলু পরোটার রেসিপিটা গিয়ে একবার দেখে এসো। ওখানে আমি বলে দিয়েছি কতটা পরিমাণ আটা, কতটা পরিমাণ ময়দা দিয়ে আমি পরোটা করি। আচ্ছা চলো, যতক্ষণে এখানে পরোটার মধ্যে পুর ভরা হচ্ছে ততক্ষণে আমি তোমাদের করা কিছু সুন্দর সুন্দর কমেন্ট, এখন যার কমেন্টটা পড়বো সেটা কালকে রাত্রে আমরা কমেন্ট সেকশনটা দেখতে গিয়ে দেখছিলাম যে একটা প্রশ্ন করেছে। অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দেব, তবে এই প্রবলেমটা অনেকেই ফেস করে। স্টার্টিং এ এই প্রবলেমটা প্রায় সবাই ফেস করে। তাছাড়াও এখনো পর্যন্ত মাঝের মধ্যে সবারই হতে পারে এই প্রবলেমটা। এটা খুব একটা বড় কিছু নয়, আমি বলছি প্রবলেমটা। কুমার এস দাস কমেন্ট করেছে, কৃষ্ণ জয় শিলা প্রভুপাদ, হরি বল। আচ্ছা মাতাজি, একটা প্রশ্ন ছিল, অধিকাংশ সময় কেক বানাতে গিয়ে একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। কেক বেক করলে উপরের দিকের কিছু অংশ কাঁচা থেকে যায়, বাট সেটাকে একটু বেশি কুক করে ম্যানেজ করতে গেলে নিচের অংশ ওভার কুক হয়ে যায়। এটাকে অ্যাভয়েড করতে গেলে কি করতে পারি মাতাজি? তো এটাই ছিল তার প্রশ্ন। কুমার, আমি জানি না তুমি কিসে কেক বানাও, তবে যাতেই কেক বানাও না কেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যদি তুমি গ্যাসে বানাও গ্যাসের ফ্লেম একদম কম করে দেবে, আর যদি তুমি ওটিজিতে বানাও তাহলে প্রথমে নিচে হিট দিয়ে কেকটাকে পুরো তৈরি করে নেবে অল্প হিটে, আর তারপর দেখছো যখন ওপরটা একটু কাঁচা থাকবে তখন ওপরের হিট, তখন দেখবে ওপর নিচ কোনোটাই ওভারকুক হবে না, কেকটা কিন্তু পুরোপুরি রেডি। যদি তোমার এরকম হয় গ্যাসের ফ্লেম একদম কম দিয়েই বানাও তাও টাইম লাগছে, সেক্ষেত্রে তুমি কি করবে, ডাইরেক্ট কিছুর ওপর কেকটা বানাবে না, নিচে কিছু একটা দেবে, তার উপরে কেক যেটাতে বানাচ্ছ সেটা। আশা করি আমি তোমার প্রবলেমটা সলভ করতে পেরেছি। নেক্সট কমেন্ট করেছে রানী সাহা, মায়াপুরে গিয়ে আমরা যে রাজভোগ প্রসাদটা পাই সেটা কি রাধা মাধবের নিবেদিত প্রসাদ, আর সেটা নিতে হলে কোথায় যোগাযোগ করতে হবে, আর কোয়ান্টিটি কি বেশি নিতে হবে? রানী, রাজভোগ মায়াপুরে গিয়ে তুমি পঞ্চদত্ত, রাধা মাধব, নৃসিংহদেব সবারই দিতে পারো। আবার তুমি যদি মনে করো শুধুমাত্র আমি একটা অল্টারেই রাজভোগ দেবো, সেটাও দিতে পারো। আমাদের সেদিনের রাজভোগটা ছিল রাধা মাধবকে অফারিং। আর রাধা মাধবের অল্টারের সামনে কিন্তু একজন ব্রহ্মচারী থাকেন, সেখানে গিয়ে বলবেন যে আমি রাজভোগ বুকিং করতে চাই, তো ওখানে রাজভোগ বুকিং করা যাবে। এবার আসি কোয়ান্টিটিতে। ওই যে প্লেটটা তোমরা দেখেছো ওটাই কিন্তু রাজভোগের প্লেট, আমি যতটা জানি। রাজভোগে কিন্তু হাফ প্লেট ফুল প্লেট বলে কিছু, তবে ওখানে যে কোয়ান্টিটিটা দেওয়া হয় ওটাতে কিন্তু আরামসে 10 থেকে 15 জন প্রসাদ পেতে পারে। আজকে তোমাদের অনেক কমেন্ট পড়লাম, এবার চলো রেসিপিতে ফিরে আসি। এখন দেখো কত সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হচ্ছে, আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। পরোটাটা ভালো করে রুটির মতন সেকা হলেই কিন্তু তবে তেল দেবে, তার আগে দেবে না, নাহলে কিন্তু পরোটা কাঁচা কাঁচা থেকে। এইভাবে কিন্তু আমরা একে একে সব পরোটাগুলো বানিয়ে নেব। আর ফুলকপি পরোটা এই রেসিপিটা দিয়ে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আলু পরোটা, ফুলকপি পরোটার রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম, এরপর তোমরা জানিও আর তোমাদের কি কি পরোটার রেসিপি চাই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা সুখবর তোমাদের সবার জন্য, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। তার কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্লোজ লাইফের ফ্যামিলি মেম্বার 11,000 কমপ্লিট হয়ে গেছে। যদিও 10K সেলিব্রেশনটা এখনো আমি করে উঠতে পারিনি, তো তোমরা তো জানোই সবাই ক্রিসমাসে প্রচুর প্রেশার, তার সাথে সাথে আবার আমাদের ক্লাউড কিচেনের প্রেশার, সবকিছু মিলিয়ে প্রচন্ড ঘেটেছিলাম। যেহেতু 11K খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই মনে কেমন জানি না একটা আশা জাগছে 15Kটা আরো তাড়াতাড়ি। আর যদি সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো দুটো সেলিব্রেশন আমি একসাথেই করব। মায়াপুর গিয়ে কবে করব সেলিব্রেশনটা, কোথায় করব, সে সবটাই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব, যদি তোমরাও চাও তাহলে আসতে পারো। যাই হোক, আজকের জন্য এতটুকুই। রেসিপিটা কেমন লাগলো জানিও, যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণা।